আজকে আমি খুবই সাকসেস, মানে কি বলবো। এই দেখো রাফু গাইস কামড় দিয়ে অর্ধেক খেয়ে ফেলেছে। বিকেল ওর সাইকেল নিয়ে আমরা ঘুরতে বের হবো। আচ্ছা मेरिंडा मेरिंडा भाई यहाँ पे क्या हो रहा है भाई यहाँ पे क्या हो रहा है তো ওয়েলকাম গাইস আজকের নতুন ঈদ ব্লগে। আর তোমরা কিন্তু জানো ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সো আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। দুই মামা ভাগ্নে কিন্তু ম্যাচিং ড্রেস পরে নামাজ পড়তে যাচ্ছিলাম। আর ভাই আমাদের এতটাই লেট হয়েছিল যে আমাদের পিছনে কিন্তু আর কেউই আসছিল না। আর এটাই কিন্তু আমাদের ঈদ মাঠ। মাঠটা কিন্তু আমরা নিজেরাই অনেক সুন্দর করে সাজাইছিলাম। তো মাঠে ঢুকে সবাই একসাথে নামাজ পড়ে নিলাম। ঈদের নামাজ পড়া শেষ। আমি কিন্তু ভাই নাস্তা না খেয়ে নামাজ পড়তে চলে গেছিলাম। তাই নামাজ শেষ করে ঈদ মাঠ থেকে এসে নাস্তা করে নিলাম। কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে চুপচুপ করে ভেঙে যাচ্ছি, কারণ কেউ যদি বুঝতে পারে আমার কাছে কোল্ড ড্রিঙ্কস আছে তাহলে কিন্তু এটা আমার পেটে আর একটুও পড়বে না। এটা খাইতে কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল। আর এটা খেয়ে আমি 10-এর মধ্যে 7 দিলাম। আর গাইস আমাদের কিন্তু এবার গরু কুরবানি দেওয়া হয়েছে, তো এজন্য আমি ওইদিকে যাচ্ছিলাম। আর এই গামলা দিয়ে কিন্তু মাংস আনা হবে। अच्छा ठीक है আর এইখানে এসে দেখি ভাই কাজ পুরো 80% শেষ হয়ে গেছে। আর বড় ভাই কিন্তু আমাদের সবাইকে ঠান্ডা খাওয়াইতেছিল। আর গাইস অন্য ব্যান্ড বাদ দিয়ে ভাই কেন 7 আপ খাওয়াইতেছিল তা কিন্তু বুঝতে পারলাম না। ভাই কি খাওয়াচ্ছো? 7 আপ না? তো আমিও কিন্তু ভাগ সারি নাই। 7 আপ মিক্সড উইথ মোজো। আর গাইস বন্ধু কিন্তু আমাকে বাঘের সাথে তুলনা দিতেছিল। এই দেখো রাফু গাইস কামড় দিয়ে অর্ধেক খেয়ে ফেলেছে। কত সুন্দর সাপ দেখতে পাচ্ছেন আপনারা গাইস। বাঘও এত সুন্দর কাটতে পারে না, কিন্তু রাফু কাটতে পারে। এইখানে বেশিক্ষণ থাকলে কিন্তু আমাকে কাজ করতে দিবে, তাই চুপচুপ করে ভেগে যাচ্ছি। গাইস ভাগ্নের সাইকেল কিন্তু টেস্ট করে দেখতেছি যে সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে বিকালে ওর সাইকেল নিয়ে আমরা ঘুরতে বের হবো। আর বন্ধুর কিন্তু মাংস বানানো শেষ, তাই ওই মাংস বাসায় নিয়ে যাচ্ছে সবার আগে খাবে। এজন্য ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তাই আজকে কিন্তু আর আমার কোনো জায়গায় ঘুরতে যাওয়া হবে না। তাই একটুখানি ফ্রেশ হয়ে বাসা থেকে বের হলাম। আর রাস্তায় এসে দেখি পোলাপান কিন্তু জমায়া ঘুড়ি উড়াইতেছে। গাইস দেখো ওদের ঘুড়িটা কত উপরে উঠছে। টাটা টাটা তোদের কাছে আর আমো না। একটু আড্ডা দিতে কিন্তু বাজারে চলে আসলাম। আর এইটা হচ্ছে আমাদের বাজারের মাঠ। আর আজকে কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না। আর এই গাছটায় কিন্তু পাতার চাইতে ফুলই বেশি দেখা যাচ্ছে। এইদিকে অস্থির লেভেলের শুট চলতেছে। তুমি অ্যাঙ্গেল বুঝো না? এখন কিন্তু আমি পোলা পান্ডে পটায় চকলেট নেওয়ার চেষ্টা করতেছি। ওরা কিন্তু আমাকে চকলেট দিয়েও দিছে। আজকে আমি খুবই সাকসেস, মানে কি বলবো। আর এইখানে কিন্তু আতশবাজি ফুটানো হচ্ছে। মামা এগুলা কি? ব্যাটারি বটকা। কি বটকা মামা এগুলা? ব্যাটারি বটকা। ব্যাটারি বটকা? এটা কয় টাকা করে নিছে মামা? তুমি 100 টাকা পিস। এটা কেমনে ফুটবো মামা এটা? দেখি মামা আনতে তুমি না ফুটে না আজকে দেখি। আজকে প্রথম তুমি? হ্যাঁ। আচ্ছা না ফুটাও। এই বাবা। মামা আমি ফুটে তুমি খালি দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর এইপর দোকানে এসে কি খাবো করতে করতে কিন্তু কিছুই খেলাম না। দেখি মামা কি খাওয়া হচ্ছে? मामा मैराडोना খাচ্ছি। এ মামা তুমি না আর্জেন্টিনার ফ্যান, তুমি ম্যারাডোনা খাচ্ছ মানে বুঝলাম না। আর্জেন্টিনার ফ্যান দেখে তো ম্যারাডোনা খাইতে হবে মামা। ও এটা খাইলেই শান্তি। তাহলে সেও না ও না মামা মেরিন্ডা মেরিন্ডা। মেরিন্ডা। আমরা গেছিলাম ম্যারাডোনা। বাই দ্য ওয়ে গাইস আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ। সবাইকে টাটা বাই বাই।